নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মীন রাশি এবং মীন লগ্ন। বৃহস্পতি যে এই মীন রাশি মীন লগ্নের যে মালিক, সেই দেবগুরু বৃহস্পতি এই 2025 সালের মে মাসের 14 তারিখে সে 1 বছর অবস্থানরত বৃষ রাশি থেকে সে মিথুন রাশিতে স্থানান্তর হতে যাচ্ছে, অর্থাৎ বৃষ রাশিতে সে ট্রানজিট হতে যাচ্ছে। এই বৃষ রাশিতে তার স্থান পরিবর্তন বা ট্রানজিটের ফলে আপনার রাশি বা লগ্ন, সেই বৃহস্পতি নিজেই তার রাশি বা লগ্নের মালিক সেই মীন রাশির। এই মীন রাশির কি কি শুভ ফল বা কি কি অশুভ বা কোন কোন দিকে সতর্কতা থাকতে হবে তার উপরই মূলত আলোচনা। মীন রাশি জ্যোতিষশাস্ত্রের যে আমরা রাশিচক্র বিচার করে থাকি, রাশিচক্রের ভিতরে একদম শেষতম 12তম অর্থাৎ শেষের রাশিটি। এই শেষের রাশি থেকে বিচার করার মোক্ষ প্রাপ্তি, এই শেষের রাশি থেকে আমাদের প্রচুর আধ্যাত্মিক বিষয় বিচার করা হয় এবং এই রাশি বা মালিকের রাশি বা লগ্নের মালিক সেই বৃহস্পতি নিজেই গুরু, নিজেই আধ্যাত্মিক। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এই রাশিতেই শনি গ্রহটি এই মার্চ মাসের 30 তারিখে স্থানান্তরিত হয়ে চলে আসছে। তাহলে আপনার রাশি লগ্নের উপরে শনি বসে রয়েছে এবং আপনার রাশি লগ্নের চতুর্থ ভাবে বৃহস্পতি নিজেই সে গোচর হতে যাচ্ছে। এর ফলেই আমাদের মূলত কি কি বিষয় আশয় আছে এগুলো নিয়ে আলোচনা। তো আলোচনা করতে গেলে প্রথমেই আমরা বলবো এই মীন রাশি একটি জলতত্ত্বের রাশি। এই রাশিতে সাধারণত শনি, বৃহস্পতি এবং বুধ এই তিনটি নক্ষত্র নিয়েই এই রাশিটি। এই রাশির চতুর্থ ভাবে যখনই বৃহস্পতি পদার্পণ করবে, চতুর্থ ভাব থেকে সে তার যে শক্তি, সে তার শুভ দৃষ্টি তিনটি রাশির উপরে পড়বে। একটি হচ্ছে তুলা রাশি, একটি হচ্ছে ধনু রাশি, একটি হচ্ছে কুম্ভ রাশি। তাহলে এই তিনটি রাশি আপনার রাশি লগ্ন, এই মীন রাশি লগ্ন সাপেক্ষে অষ্টম ভাব, দশম ভাব এবং দ্বাদশ ভাব, 8, 10 এবং 12 এই তিনটি ভাবের উপরে তার একটি দৃষ্টি থাকবে এবং সে নিজে বসে থাকবে এই রাশি লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাবে। প্রথমে বলবো যাদের পিতামাতার শারীরিক অসুস্থতা ছিল, বিশেষ করে পিতা বা মায়ের শারীরিক অসুস্থতা ছিল, এনাদের কিন্তু শারীরিক অসুস্থতা থেকে ধীরে ধীরে সুস্থতায় ফিরে আসবেন। এনাদের শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং পিতা বা মাতা এই দুজনের সাথেই কিন্তু আপনার প্রচুর সম্পর্কের অবনতি থাকলে সেটি কিন্তু সেই মনোমালিন্য বা মনের যে একটি বিভেদ সেটি কিন্তু কেটে যাবে যদি থাকে। আর যদি না থাকে তাহলে তো অবশ্যই ভালো থাকবে। এবং মা বাবা দুজনার থেকে যদি কোনো প্রাপ্তি আপনার পাওয়ার কথা থাকে, যে তারা আপনাকে অর্থনৈতিকভাবে কিছু টাকা দেবেন বা একটা জায়গা লিখে দেবে, একটি ফ্ল্যাট লিখে দেবে, এই ধরনের বিষয় যদি পিতামাতার থেকে প্রাপ্তির কোনো বিষয় থাকে তাহলে কিন্তু সেটি এখন পাবেন। মা এবং বাবা দুজনেরই কর্মজীবনে যদি থাকে, ব্যবসা হোক চাকরি হোক, ব্যবসা ভালো হবে ওনাদের দুজনেরই আলাদা আলাদাভাবে। যদি ব্যবসায় থাকে আর কেউ যদি চাকরি করে সেখানেও তারা সম্মানী হবে। এবং যদি প্রমোশন সংক্রান্ত কোনো বিষয় থাকে, বাবা মা দুজনেরই কিন্তু সেই জায়গাটি কিন্তু প্রাপ্ত হবে, অর্থাৎ প্রমোশন হওয়ার একটি সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। এরপরে চতুর্থ ভাব আমাদের শিক্ষা ভাব। স্টুডেন্ট যারা রয়েছে, পড়াশোনার ভিতরে যারা রয়েছেন, যারা শিক্ষার্থী, শিক্ষা নিয়ে যারা পড়াশোনা দেশে বা দেশের বাইরে এই দু জায়গাতেই যারা মনে রাখতে পারেন না পড়াশোনা বা যেতে চাচ্ছেন উন্নত পড়াশোনার জন্য বিদেশে, সবার জন্য ভালো হবে। এই বৃহস্পতি কিন্তু 4th হাউসে থেকে আপনার যে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলো যারা বুঝতে পারতেন না বা ভালো কোনো গুরু খুঁজে পাচ্ছিলেন না, ভালো টিউটর টিচার খুঁজে পাচ্ছিলেন না, এটাও কিন্তু হবে, অর্থাৎ শিক্ষার জায়গায় আপনাদের পজিটিভিটি আসবে। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে স্থাবর সম্পদ ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়। যদি কোনো জাতক জাতিকা এই মীন রাশি মীন লগ্ন এই আগামী একটি বছর বলতে বৃহস্পতি যে মিথুন রাশিতে প্রবেশ করতে যাচ্ছে, সেখানে কিন্তু সে মিথুন রাশিতে প্রবেশ করার সাথে সাথে সেটি প্রবেশ করবে কবে? মে মাসের 14 তারিখে। এবং সেখানে সে প্রবেশ করার পরে কিন্তু তার গতি একটু স্পিড গতিতে চলবে। সে অক্টোবর মাসের 18 তারিখে সেই মিথুন থেকে কিন্তু অটোমেটিক আপনার পঞ্চম ভাব সেই কর্কট রাশিতে উচ্চস্থ হয়ে যাবে এবং সেখান থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে আবার সে বক্রী হয়ে ব্যাগ হয়ে চলে আসবে মিথুন রাশিতে এবং সেখানে সে 2026 সালের জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকবে। এর পরবর্তীতে আবার সে কর্কটে চলে যাবে। তাহলে এই যে সময়টা প্রায় 1 বছর,
এই সময় কিন্তু আপনার এই পজিটিভ পিতার শরীর স্বাস্থ্য, আপনার পড়াশোনা, এবং এই সময় কিন্তু আপনাদের বন্ধু বান্ধব যথেষ্ট ভালো হবে। অংশীদারি ব্যবসা বলুন বা বন্ধুদের সাথে, বন্ধুদের থেকে কোনো প্রাপ্তি বা দেখা যাচ্ছে বিভিন্ন সময় আপনাদের সাহায্য সহানুভূতির প্রয়োজন হয়, এই ব্যাপারগুলো কিন্তু বৃহস্পতি করাবে। বাড়ি বাড়ি গাড়ি, ফ্ল্যাট, জায়গা, জমি, এই সমস্ত ক্রয় বিক্রয়, অথবা নিজে একটি ফ্ল্যাট কিনবেন, একটি গাড়ি কিনবেন, একটি বাড়ি, পুরাতন বাড়ি মেরামত করবেন বা নতুন বাড়ি কিনবেন বা একটি আবাদি ফসলি জমি কিনবেন, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আপনাদের 1 বছর পর্যন্ত ভীষণ ভালো আপনি কিনতে পারবেন। এবং সম্পদ নিয়ে, জায়গা বাড়ি গাড়ি নিয়ে যদি কোনো আইনি জটিলতা, মামলা মোকদ্দমা বা অন্য কোনো ঝুট ঝামেলা থাকে, সেগুলো কিন্তু নিরসন এই বৃহস্পতি চতুর্থভাবে গিয়ে করবে। এবং অনেকেরই কিন্তু লাক্সারিয়াস জীবন যাপন করার জন্য যেসব জিনিস আমরা ক্রয় করে থাকি, সাধারণত এসি, টিভি, ফ্রিজ বা ভালো খাট, পালঙ্ক, আসবাবপত্র, ঘর সাজানো, এই সমস্ত যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বৃহস্পতি চতুর্থ ভাব এই মিথুন রাশিতে থাকা অবস্থায় আপনারা কিন্তু কিনবেন এবং সেটি দীর্ঘস্থায়ী হবে। এবং আপনার ঘরে যদি প্রায় বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে, ঘরের ভিতর ইলেকট্রনিক্স ডিভাইস বা ইলেকট্রনিক্স যন্ত্রাদি নষ্ট হচ্ছে বারবার, তাহলে কিন্তু সেগুলো এখন কিন্তু সঠিক মেরামত হবে। এবং বাড়িতে বাস্তু দোষ যদি দীর্ঘদিন যাবত থাকে, সেই বাস্তু দোষ কেটে যাবে। বাস্তু বিভিন্ন ভূতরেখা বা জিনিস নষ্ট হওয়া, অপমৃত্যু বা ঘরের ভিতরে ঝুট ঝামেলা, বিভিন্ন প্রবলেম লেগেই থাকে, এই ধরনের কিছু থাকলে বৃহস্পতি কিন্তু সেই জায়গাটি থেকে আপনাদেরকে মুক্তি দিতে পারে এই সময়। তাই বৃহস্পতি আপনাদের কিন্তু যথেষ্ট শুভফল দিচ্ছে। এরপরে অষ্টমে যখন বৃহস্পতির দৃষ্টি থাকবে, আপনাদের দ্বারা দুরারোগ্য রোগ ব্যাধিতে ভুগছেন, ক্যান্সার, হার্ট, ব্রেইন বা যৌনাঙ্গ রিলেটেড বা হাঁটু, তারপরে আপনাদের কোমর ব্যথা, এই সমস্ত ব্যাপার, এই সমস্ত জায়গা নিয়ে যাদের সমস্যা দীর্ঘদিন যাবত চলছে, তাদের কিন্তু এই ধরনের রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন। পাইলসের সমস্যা হতে পারে, ফিস্টুলা হতে পারে বা অন্যান্য আরও গোপন রোগ ব্যাধি, এই ব্যাপারগুলো কিন্তু বৃহস্পতি আপনাদেরকে কিন্তু রিলিফ দেবে এবং গোপন শত্রু থেকে আপনাকে রক্ষা করবে। গোপন শত্রুরা যদি আপনাকে ডিস্টার্ব করতেই থাকে, সেটা সরাসরি হতে পারে, অন্য লোক মারফতে হতে পারে, অথবা তন্ত্রমন্ত্র, কুপুরি বা বশীকরণ, বিভিন্ন ধরনের প্রবলেমের ভিতর আপনারা যদি পড়ে থাকেন, বৃহস্পতি কিন্তু সেটি থেকে আপনাদেরকে রক্ষা করতে পারে। এই বৃহস্পতি কিন্তু এই ক্ষমতাটা এই 1 বছরে আপনাদেরকে ফ্রেশ করে দিতে পারে। এছাড়া আধ্যাত্মিক চিন্তা চেতনা আপনার ভিতরে ভীষণভাবে বৃদ্ধি পাবে। আপনার স্পিরিচুয়াল পাওয়ার, একাকী থাকা এবং সৃষ্টিকর্তা ঈশ্বর, ভগবান, আল্লাহ, গড, যে ধর্মেরই হয়ে থাকেন, তার প্রতি বিশ্বাস, তার জন্য কিছু করা এবং মানুষকে উদ্বুদ্ধ করা যে তোমরা ধর্মের পথে আসো, ধর্ম চর্চা করো, ধর্মের সাথে থাকো, এই যে মানসিকতা, এই যে চেষ্টা, এটি কিন্তু আপনার ভিতরে অব্যাহত থাকবে। আপনার ভিতরে যদি দুষ্ট বুদ্ধি থেকে থাকে যে আমি এটা করব, ওটা করব, মানুষের ক্ষতি করব, এর পেছনে লেগে থাকবো, সেই মানসিকতা থেকে কিন্তু আপনি এই মুক্তি পাবেন এবং এই বৃহস্পতি কিন্তু আপনাদেরকে সেই জায়গা থেকে মুক্তি দেবে। এরপরে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কর্ম, চাকুরি, সরকারি বা বেসরকারি যে চাকুরি যে করতে চাচ্ছেন, হতে পারে ডাক্তার, হতে পারে একজন শিক্ষক, হতে পারেন একজন ব্যাংকার, হতে পারেন অন্যান্য ইঞ্জিনিয়ার, প্রত্যেকটি ডিপার্টমেন্টে যারা সরকারি চাকরি পেতে চাচ্ছিলেন, দশমে আপনার লগ্নপতি, দশমপতি দশমে দৃষ্টি দেওয়ার ফলে আপনাদের কিন্তু চাকরি হবে। যাদের জব ছিল না তাদের জব হবে, যাদের জব চলছে, প্রমোশন হচ্ছে না, বারংবার বছর পর বছর ঝুলে আছেন, তাদের কিন্তু প্রমোশন হবে এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন। আপনার ভিতর মান সম্মান, যশ, খ্যাতি, এগুলো কিন্তু বৃদ্ধি পাবে, যথেষ্ট আকার বৃদ্ধি পাবে। প্রত্যেকটা জায়গায় আপনি গেলে আপনার একটা গ্রহণযোগ্যতা, এই বৃহস্পতির যে সঞ্চারটি মিথুন রাশিতে, এই মিথুন রাশিতে সঞ্চারের ফলে কিন্তু আপনাদের ভিতরে সেই বিষয়গুলো আসবে। আর যদি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যারা দেশের বাইরেও চাকরি করতে চাচ্ছেন, দেশের বাইরে আছেন, তাদের জন্য সুবিধা এবং তারা কিন্তু এই সুযোগ সুবিধাগুলো পাবেন। এরপর রাজনীতি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজনৈতিক ফিল্ডে মীন রাশি, মীন লগ্নের যারা আছেন, তারা প্রায় আমি বলবো 100-র ভিতরে 80%, শতকরা 80% তারা সুযোগ সুফল পাবেন। কারণ লগ্নে শনি, সে আপনাকে হেল্প করবে রাজনৈতিক ব্যাপারে। আপনার দশমভাবে বৃহস্পতির দৃষ্টি, চতুর্থে বৃহস্পতি বসা, দ্বাদশে এই রাজনৈতিক যে সাপোর্টগুলো এবং নিজের পদ, পজিশন, মন্ত্রী, এমপি, কোনো বড় বড় যে পর্যায়গুলো যারা রয়েছে, তাদের জন্য কিন্তু ভীষণ সুযোগ আসবে। এই বৃহস্পতি কিন্তু আপনাদেরকে করে দেবে। এটা স্থানকাল পাত্রভেদে কিন্তু আপনাদের কিছু তারতম্যতা আসতে পারে। তবে যারা রাজনৈতিক শখ, যাদের হরস্কোপ বা পুষ্টিটি রাজনীতি রিলেটেড, এখন এই রাজনৈতিক রিলেটেড আপনি বুঝবেন কি করে?
অর্থাৎ আপনার হরস্কোপটি দেখতে হবে দশমভাবে রবি মঙ্গল অথবা চতুর্থে রবি মঙ্গল, লগ্নে রবি মঙ্গল বৃহস্পতি, এই সমস্ত গ্রহের যদি কম্বিনেশন থাকে অবশ্যই আপনি রাজনৈতিক ফিল্ডে আপনার একটা প্রভাব প্রতিপত্তি থাকবে। অর্থাৎ লগ্ন, চতুর্থ, নবম, দশম এই সব হাউসের সাথে যদি বৃহস্পতি, রবি, মঙ্গল এবং শনির কোনো কানেকশন থাকে অবশ্যই আপনি রাজনৈতিক ফিল্ডে আছেন। এবং জন্মকালীন সময় যদি আপনার লগ্নে বা এই রাশির উপরে, এই মীন রাশির উপরে যদি শুক্র এবং চন্দ্র থাকে অথবা আপনার দ্বিতীয়ভাবেও যদি থাকে, সেক্ষেত্রে আপনার একটা জনপ্রিয়তা, জনপ্রীতি এইগুলো থাকবে। এখন এটা কিভাবে বুঝবেন? এই সমস্ত কিছু বোঝার জন্যই আপনাকে যেতে হবে কোনো না কোনো অ্যাস্ট্রোলজারের কাছে, কোনো না কোনো জ্যোতিষের কাছে। কাউকে যদি ভরসা না করতে পারেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হোক, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। প্রত্যেকটি বিষয় আপনি জানতে পারবেন, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, প্রত্যেকটি জায়গায় কিন্তু আপনার একটি প্রাধান্যতা কি আছে না না আছে এগুলো আপনারা জেনে নিতে পারবেন। চাকরির পরে রাজনৈতিক ব্যাপার বললাম, রাজনৈতিক পজিশন ফিল্ড আপনার আসবে। এরপরে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে সাংসারিক জীবন। সাংসারিক জীবনে চতুর্থে বৃহস্পতি গেলেও কিছুটা আপনাদেরকে সাংসারিক অশান্তি থাকলে সেটি কিন্তু কিছুটা কমাবে। যদিও শনি আপনার লগ্নে আপনাকে একাকী করে দেবে, আপনাকে কিন্তু স্লো করে দেবে, আপনার ভিতরে বোধ বৃদ্ধি করবে। এবং আরেকটি যে বিষয় ম্যাচুরিটি, আপনার ভিতরে ম্যাচুরিটি আসবে। আপনি যে কোনো বয়সের হন না কেন, 25-এর উপরে বয়স হলেই আপনার ভিতরে কিন্তু একটা গ্রহণযোগ্যতাতে একটা ম্যাচুরিটি আসবে। আর জন্মকালীন সময় যাদের এই হরস্কোপে বৃহস্পতি গ্রহটি বিশেষ করে এই মিথুন রাশিতে ছিল এবং অথবা মীন রাশিতে, ধনু রাশিতে ছিল, যারা এই মিথুন রাশি, মিথুন লগ্ন জাতক, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো সময়। এবং তাদের যদি এখন দেখা যাচ্ছে যে বৃহস্পতির মহাদশা বা অন্তর্দশা চলছে, সেক্ষেত্রে কিন্তু তারা বেশি আরো সুযোগ সুবিধাগুলো পাবেন। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো। অন্তর্দশাটা যদি ভালো থাকে এই মুহূর্তে, বৃহস্পতির বা বুধেরও যদি থাকে, সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। বুধও কিন্তু আপনাদের জন্য এই সময় ভালো, কারণ চতুর্থ এবং সপ্তম ভাবের মালিকও কিন্তু বুধ। এটি কিন্তু আপনাদের জন্য একটি পজিটিভ সাইন। এই ব্যাপারগুলোই আপনাকে বুঝতে হলে আপনার আসতে হবে আমাদের কারোর কাছে। এরপরে বিদেশ, বিশেষ করে বিদেশ, বাড়ি থেকে দূরে থাকা, যে কোনো কারণে হোক, চাকরি সংক্রান্ত, ব্যবসা সংক্রান্ত, ভ্রমণ সংক্রান্ত, যে কোনো ব্যাপারে যারা বিদেশে যেতে পারছিলেন না, বারংবার হোঁচট খাচ্ছিলেন, টাকা নষ্ট হয়ে গেছে, দু একবার টাকা জমা দিয়ে যেতে পারেননি, সে হতে পারে কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বিভিন্ন দেশে যারা যায় বা যারা চাকরির জন্য, ব্যবসার জন্য যেতে চাচ্ছেন, তাদের কিন্তু এই সময় একটি সুযোগ আসবে। এবং দীর্ঘদিনের সুযোগটি কিন্তু আপনার নষ্ট হলে এবারে কিন্তু সুযোগগুলো আপনার কাজে লাগবে। এজন্য বিদেশ আপনার জন্য ভালো এবং বিদেশে গেলেও আপনি স্বাচ্ছন্দ্য মতো থাকতে পারবেন। এই বিদেশে যাওয়া এমনিতে হতে পারে, বিবাহ কেন্দ্রিক হতে পারে, শ্বশুরবাড়ি থেকে আপনাকে সাপোর্ট দিয়ে নিয়ে যাচ্ছে, এই ধরনের সাপোর্টও কিন্তু আপনারা পেতে পারেন। তো ওভারঅল যে ব্যাপারগুলো বললাম বৃহস্পতির সংক্রান্ত, এটি কিন্তু ভালো। এবং সন্তান সংক্রান্ত ব্যাপার যদি চিন্তা করেন, তাহলে সন্তানের ব্যাপারে একটু কেয়ার থাকতে হবে। কেউ সন্তান কিন্তু মানসিক কষ্ট পেতে পারে এবং ছোটোখাটো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট এই ব্যাপারও আসতে পারে। আপনাদের শারীরিক ব্যাপার, বিশেষ করে স্বাস্থ্য বৃদ্ধি পেতে পারে, খাবারের প্রতি একটা নেশা সৃষ্টি হতে পারে, খাবারের প্রতি একটি আগ্রহ সৃষ্টি হতে পারে, যার কারণে শরীর স্বাস্থ্যের একটু বৃদ্ধি হতে পারে। তো এই ব্যাপারগুলো মাথায় রাখুন। দেখুন, বৃহস্পতি একা আপনাকে এতগুলো সুযোগ দিচ্ছে, শনি লগ্নে থেকে ডিস্টার্ব করবে, আপনাকে বাধা দেবে, দ্বাদশের রাহু চলে যাবে মে মাসের এই 18 তারিখে, দ্বাদশের রাহু গেলে আর একটা ঝামেলা সৃষ্টি হবে, আইন সংক্রান্ত জটিলতা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, তারপরে আপনার মামলা, এই ব্যাপারগুলো কিন্তু শনি এবং রাহু আপনাদেরকে করাবে। কিন্তু এটির ভিতরেও বৃহস্পতি আপনাদেরকে এই সাপোর্টগুলো দেবে এবং সম্পদ প্রাপ্তি করাবে, প্রচুর অর্থ দেবে আপনাদেরকে। এখন কর্ম রিলেটেড যত যা কিছু রয়েছে সব জায়গা থেকে ভালো আপনি পাবেন, ভয়ের কিছু নেই। এই প্রত্যেকটি ভয়কে যদি জয় করতে হয় অবশ্যই আপনাকে আগে থেকেই পরামর্শ নিতে হবে। একটি জিনিস, প্রতিকারের থেকে প্রতিরোধ ভালো। সমস্যা আসার পূর্বেই আপনি সমাধান করুন। এই সমাধান বিভিন্নভাবে হতে পারে, গ্রহরত্ন দ্বারা হতে পারে, তন্ত্র দ্বারা হতে পারে, কবচ দ্বারা হতে পারে, কোনো যাগযজ্ঞ দ্বারা হতে পারে, পরামর্শ সাবধানতা থেকে হতে পারে, বিভিন্নভাবে হতে পারে। কোন পথে আপনাকে এখন সেভ করবে, এই প্রত্যেকটি জিনিস জানতেই আপনাদেরকে জ্যোতিষের শরণাপন্ন হতে হবে। একমাত্র জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, এই জগৎ ছাড়া, এই শাস্ত্র ছাড়া অন্য কোনো শাস্ত্রের মাধ্যমে আপনি কিন্তু জানতে পারবেন না আপনার ভবিষ্যৎ কি আসতেছে। অনেকেই বিশ্বাস করেন না, অনেক নাস্তিক রয়েছে, সেটা যে কোনো ধর্মের হতে পারে, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলিম, এরা মানে না, এরা বুঝে যে এটা কিছুই না। আসলে এটা একটা সায়েন্স। গ্রহ নক্ষত্র, পূব আকাশে যখন সূর্য ওঠে, পৃথিবী তাপ হয়, আমাদের ভিতর শক্তি সৃষ্টি হয়, আমরা রাগ এবং জেদ তৈরি হয়। রাতে যখন হয়, যখন চন্দ্র ওঠে, স্নিগ্ধতা, চন্দ্রের যে কোমলতায় আমরা শান্ত হয়ে যাই, এটা প্রাকৃতিক। এটা আপনার এটা আমাদের ধর্মের সাথে এটার
মানা না মানা কি আছে? রোদ বাড়লে সবাই পাবো, বৃষ্টি হলে তার বৃষ্টি সবার গায়েই পড়বে, ফসল হলে সবাই খাবো। তাহলে এই যে সায়েন্সটা, এই সায়েন্সটা আপনাকে মানতে হবে। যারা এই ব্যাপার নিয়ে দ্বিমত পোষণ করেন, একবার ভালো একজন জ্যোতিষের কাছে আপনার জন্ম বৃত্তান্ত নিয়ে যান, দেখুন আপনার ভবিষ্যৎ, আপনার বর্তমান এবং অতীত সম্পর্কে যে তথ্য, লোমহর্ষক যে তথ্য দেবে, সেটি আপনি মানতে বাধ্য। যাই হোক, মানা না মানা আপনার, আমি আপনাকে পরামর্শ দিতে পারি এটুকুই শুধু। আর জানা জ্যোতিষের কাছে যাবেন, যারা জানে অ্যাস্ট্রোলজি জানে, যারা পড়াশোনা করে জ্যোতিষী হয়েছে, 2 মাস 6 মাস করে জ্যোতিষী হয়নি, যার বংশ পরম্পরায় জ্যোতিষ হয়নি, পড়াশোনা, এদের কাছে যাবেন। একজন পাথর বিক্রেতা, একজন জেমস টেস্টার, অথবা একজন বলে যে আমি জহুরি, এর জ্যোতিষ বিচারের কি বুঝবে? এর কাজ পাথর বিক্রি করা। সে বড় বড় চটকদারি যে অ্যাডভার্টাইজমেন্টগুলো সেগুলো দিয়ে থাকবে, সে বলবে এটা ওটা ওটা, তার কাছে যাবেন, যাওয়ার কারণ হচ্ছে আমাকে এই জিনিসটি দিন, কিন্তু সেও সেই জিনিসটা আপনাকে ভুল দেবে। যে কারণে আপনি আপনার যে গুরু বা আপনার যে আরাধ্যা অথবা যে অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, তার থেকে আপনি রেমেডি নিতে চেষ্টা করবেন, অথবা রেমেডি কেনার পূর্বে তাকে বারবার দেখাবেন যে আমি এই জিনিসটি কিনবো বা কিনবো না। এই ব্যাপারটি কিন্তু আপনারা করে নেবেন। একটি রত্ন ধারণ বা একটি রত্ন ক্রয় করে হয়তো আপনি একটি দোকান থেকে হয়তো 500-1000 টাকা জিতে গেলেন, কিন্তু আপনি ঠকে গেলেন। কারণ একজন অ্যাস্ট্রোলজার বা একজন আধ্যাত্মিক, একজন গুরু যখন আপনাকে একটা জিনিস দেবে, আপনার উপরে তার একটা আশীর্বাদ থাকবে এবং সারাটা জীবন সেই ব্যক্তি কিন্তু আপনার জন্য প্রার্থনা করবে, হে ঈশ্বর, হে ভগবান, হে গড, হে আল্লাহ, তুমি একে এর সমস্যা থেকে মুক্তি দিও, এ কষ্ট করে হলেও এর রেমেডিটি নিয়েছে। এটি কিন্তু প্রতিনিয়ত যারা এই আধ্যাত্মিক, তারা কিন্তু সৃষ্টিকর্তার কাছে কিন্তু প্রে করেন যে 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 গ্রহ বা যে যে সমস্যার জন্য। তাহলে এই সমস্যাটি থেকে আপনি কেন পিছনে পড়বেন? সারাটি জীবন একটা জায়গা থেকে আপনি কিনলেন, মনে করলেন 2000-5000 টাকা জিতলেন, কিন্তু এই জেতাটা কিন্তু জেতা নয়, এটি আপনি ঠকে যাওয়া। তাই মাথায় রাখুন, আপনি যাকে দিয়েই এই জিনিসটি নেবেন, সে যে কোনো দেশের হোক, তার থেকে নেবেন, এবং সে যেখান থেকে কিনুক, দোকান থেকে কিনুক বা নিজে সংগ্রহ করুক, সেটা তার ব্যাপার, কিন্তু আপনি আপনার গুরুর থেকে নেবেন। আমার থেকে নিতে হবে সেই কথাটি আমি বলিনি। আপনার যে আপনাকে যে রিসার্চ করেছে, আপনাকে যে বিচার করেছে, আপনাকে যে পরামর্শ দিয়েছে, তার কাছ থেকে নেবেন। যাই হোক, এই কথা বললাম, অনেক পাথর ব্যবসায়ী খেপে যাবেন আমার উপরে, অনেক যে জহুরি তারা মাথা গরম হয়ে যাবে। আমি সঠিক কথা বললাম আপনাদেরকে। পাথর বা রত্ন কিছুই হয়তো করতে পারে না, কিন্তু প্রত্যেকটি জিনিসের কিন্তু প্রয়োজনীয়তা আছে। সৃষ্টিকর্তা যখন সৃষ্টি করেছে, এর অবশ্যই এর প্রয়োজনীয়তা আছে, এবং প্রত্যেকটি জিনিস খনিজ প্রাকৃতিক উপাদানে প্রাকৃতিকভাবে তৈরি হয়। যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য নতুন নতুন আরও রাহু এবং কেতু ট্রানজিট হতে যাচ্ছে, সেই আলোচনা এবং হস্তরেখা নিয়ে প্রচুর এডিশন, প্রচুর আলোচনা, প্রচুর ক্লাস আমি সামনে নিয়ে আসতেছি। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার সাথে থাকুন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলের মঙ্গল হোক। নমস্কার সবাইকে।